এবার যাচ্ছি এভারকেয়ার হাসপাতালের সামনে, সেখানে রয়েছেন সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছে তার সাথে। হাকিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হাকিম, আমরা জানি খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে, এবং এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এভারকেয়ার হাসপাতালে? এর বাইরে আর কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। রাজিউর রহমান, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের একদম সামনেই রয়েছি। আপনারা জানেন যে ওনাকে কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে আজকে কিন্তু যুক্তরাজ্যে নেওয়ার কথা রয়েছে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স এখনো পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি, এবং সেই কাতার থেকে এখনো পর্যন্ত রওনা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না, সেটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আপনি জানেন যে আজকে জুবাইদার রহমান ওনারও কিন্তু আসার কথা সেই 10টার দিকে, তবে এখনো পর্যন্ত তিনি এসে এভারকেয়ার হসপিটালে পৌঁছায়নি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ওনার বেগম জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার ব্যাপারে গতকালকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু কালকে সংবাদ ব্রিফিং করে তিনি কিন্তু জানিয়েছেন সাংবাদিকদেরকে যে আজকে তাকে নেওয়া হবে, এবং সেটি সকালের মধ্যেই কিন্তু নেয়ার কথা ছিল, কিন্তু ত্রুটির কারণে, কারিগরি ত্রুটির কারণে সেটি কিন্তু নেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স এখনো পর্যন্ত আসেনি, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং কখন নাগাদ যে তাকে নেওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়, এবং সেটি বিকেল পর্যন্ত কিন্তু গড়াতে পারে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। যে আপনাদেরকে যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালের সামনে, এবং এখানে হেলিপ্যাড কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। গতকালকে আমরা দেখেছি হেলিকপ্টার এখানে ওঠানামা করেছে পরীক্ষামূলকভাবে, এবং এখানে আপনারা যদি দেখেন পেছনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছে, তারা সেই 27 তারিখে থেকেই কিন্তু এখানে মোতায়েন রয়েছে, সেই বিষয়টি আমরা দেখতে পেরেছি। রাজিউর রহমান, এভারকেয়ার হসপিটালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম, ধন্যবাদ আপনাকে।